আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম খুবই জনপ্রিয় একটি খাবার, লাউ চিংড়ি। এটা হচ্ছে লাউ রান্নার সবচেয়ে সহজ রেসিপি। রান্নাটা খুবই সহজ। আমরা সবাই কিন্তু কম বেশ রান্না করতে পারি। আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। লাউ রান্না করার জন্য প্রথমে আমি একটি লাউ নিয়েছি এবং এটাকে কেটে ছোট টুকরা করে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী লাউটা কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লাউ কেটে নিতে পারেন। আমি আজকে যেভাবে লাউ রান্না করব এভাবে লাউ রান্না করে গরম ভাত কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। এখন লাউটাকে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি আমার সাইজ অনুযায়ী লাউটাকে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। চিংড়ি দিয়ে লাউ রান্নার জন্য এখানে আমি 15-20টার মতো চিংড়ি মাছ নিয়েছি। আমি এই সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট চিংড়ি মাছটাও নিতে পারেন। চিংড়িগুলো হলুদ, মরিচ এবং লবণের সাহায্যে হাতে মেখে নিয়ে আমি একটু ভেজে নেব। চিংড়ি ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি একটু লবণের সাহায্যে ভেজে নিলাম। তারপর দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দেব গরম পানি যাতে করে মশলাটা না পুড়ে যায়। তারপর আমি ধুয়ে কেটে রাখা লাউ দিয়ে দেব। সবগুলো লাউ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। লাউ যদি কচি হয় লাউ থেকেও অনেক পানি বের হয়। এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ প্রথমে পানি নিয়েছি। এখন সবগুলো লাউ আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে আমি লাউটাকে সিদ্ধ করে নেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব এবং 10 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করব। 7-8 মিনিট পর আমি লাউটাকে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে করে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। এখন অন্য একটি হাঁড়িতে আমি ঢেলে দেব, তারপর দিয়ে দেব গরম পানি। লাউ রান্নায় ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন চুলা মিডিয়াম থেকে হাই হিটে করে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। হয়ে গেল অনেক মজার চিংড়ি দিয়ে লাউ রান্না। আল্লাহ হাফেজ।